মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝঞ্ঝার মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মঞ্জিলের ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। এরকম রিমিঝিম আজ সুরের ঝর্ণাধারা। তার একটাই কারণ, আমরা শুধুমাত্র যে রবি যাপনে আছি তাই নয়, আজ রবীন্দ্রনাথের বর্ষার গানে রয়েছি আমরা। এবং রবি ঠাকুরের এই রিমঝিম বৃষ্টি স্নাতকত্বে, সঙ্গীতের বৃষ্টি স্নাতকত্বে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি শ্রীমতী নীলাক্ষী মুখার্জি। নীলাক্ষী, বিগ বিগ ওয়েলকাম। এবং টেরিফিক টিউসডে আরেকটু টেরিফিক করতে নীলাক্ষীর গান, রবীন্দ্র গান অবশ্যই। এবং আজ বর্ষার পর্যায়ে নীলাক্ষী থাকতে চান ওর নিজের পছন্দের, তা বলে যে ও গান গাইবে না সেরকম নয়, কিন্তু আমরা একটু চাইবো যে ফেসবুক ফ্যামিলি যখন রিকোয়েস্ট করবো সেগুলো একটু বর্ষার গানই হোক একদম। আর তার সঙ্গে যারা যেখানে রয়েছেন সবাইকে আনন্দের 1 ঘন্টায় শুভ দিনের শুভেচ্ছা। আমাদের টাইম লাইনে সবাইকে শুভ সন্ধ্যা। এবং আশা করে যাচ্ছি যে দিনের পরে দিনের কেটে যাওয়ার পরে এই যে যখন সন্ধে রাতটুকুন নামে, তখন আনন্দের 1 ঘন্টার একটু আনন্দ ছড়িয়ে দিয়ে আমরা সবাইকে শুভরাত্রি বলতে পারি। সেই জন্য বলবো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ঢুকে গেল আমরা অন এবং তোমরা অন, তাদের কথা বলি। আর সেই সঙ্গে একটু শেয়ার করার অনুরোধ, যাতে আপনাদের প্রিয়জনদের কাছে, আপনাদেরই কাছের মানুষদের কাছে, অন্যান্য সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে আনন্দের 1 ঘন্টা পৌঁছে যায়। আজ প্রথম ঢুকে গেছে বুলবুল, কনগ্রাচুলেশনস। তারপরে ঢুকেছে কেয়া, তারপর ঢুকেছে সঙ্গীতা দত্তমণি। কাজেই বুলবুল, কেয়া এবং সঙ্গীতা তিনজনকেই কনগ্রাচুলেশনস। আমি একটু ফেসবুক ফ্যামিলি যে হাই পাঠিয়েছে সেগুলো আমি একটুখানি পড়ে দিই। বুলবুল গুড ইভিনিং, কেয়া অতিথি শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা, দারুণ শুরু। সঙ্গীতা পাঠিয়েছে গুড ইভিনিং। সোনালী মুনাই, এসো শ্যামল সুন্দর, তোমার প্রথম রিকোয়েস্ট এসে গেছে অলরেডি। অতসী চ্যাটার্জি গুড ইভিনিং। মনুষ্যতা লাহিড়ি, খুব সুন্দর লাগছে তোমাদের দুজনকেই, থ্যাংক ইউ। মানবেন্দ্র দিদি এবং আজকের বিশেষ অতিথি শিল্পী নীলাক্ষী দি ও আনন্দ পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ মানবেন্দ্র। কমলাকান্ত শুভ সন্ধ্যা। বর্ষণ মুখর সন্ধ্যার শুভেচ্ছা সকল বন্ধুদের, খুব ভালো থেকো। এটা সুমিতা সরকার, সুমিতাদি পাঠিয়েছেন। মনুষ্যতা থ্যাংক ইউ ফর শেয়ারিং। এবং শাশ্বতী সেনগুপ্ত শুভ সন্ধ্যা নিপা এবং আজকের অতিথি শিল্পী নীলাক্ষী। শাশ্বতী ব্যানার্জি থ্যাংক ইউ ফর শেয়ারিং। পর্ণার হাট দেখতে পাচ্ছি। আর শাশ্বতী সেনগুপ্ত লিখেছে খুব সুন্দর শুরু হলো। মঞ্জুলিকা ভট্টাচার্য শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবং বৃষ্টির গান, আগে আমরা একটা নীলাক্ষীর পছন্দের একটা বৃষ্টির গান শুনি এবং তারপরে আমরা একটু নীলাক্ষী, যেহেতু আমাদের এইবার প্রথম আনন্দের 1 ঘন্টার অতিথি, তো ওর গল্পটাও আমরা একটু শুনবো, কিন্তু প্রথম ওর যে সোলো গান সেটার পরে। তো কি শোনাবে বলো? আমি ভাবছি ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারাটা একটু করি, কারণ এত বৃষ্টি হলো দুদিন ধরে ঠিকই।
আর আমি আমার বৃষ্টিতে একমাত্র অ্যাক্টিভিটি বাড়ি থাকলে সেটা হলো দৌড়ে গিয়ে বারান্দায় টবের জলগুলো কাটতে করে ফেলা, একদম একদম আবার ফিরে আসা। যাদের বর্ষায় খুব মানে রোমান্টিক একটা মুড হয় তাদের গাছ নেই, গাছের যত্নটা বর্ষাকালে একটু অন্যরকম। সত্যি মানে পটাপট রাইটের লেন মানে পুকুর হয়ে যাচ্ছে টবের মধ্যে, আর আমার খালি মনে হচ্ছে আমার শিকড়গুলো সব গাছের পচে যাবে। আচ্ছা কি বি ফ্ল্যাটে গাইবেন? হ্যাঁ, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। হিরে মায় সরে, হিরে মায় সরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে, রজনী আধারা, রজনী আধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, নিবিড় নিরদ গগনে গর গর গরজে সঘনে, নিবিড় নিরদ গগনে গর গর গরজে সঘনে, চঞ্চল চপলা চমকে, চঞ্চল চপলা চমকে, নাহি শশীতারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। বাহ, এই গানটা আমাদের ভীষণ পছন্দের, এবং এই গানটার মধ্যে যে পেথসের জায়গাটা রয়েছে, যে রবি ঠাকুর যে কত জনের কথা ভেবেছেন এবং তাদের মতো করে এই যে দরদিয়া মনের একটা পরিচয় পাই, এটাই তো কি সুন্দর একটা, হয়তো একজন যিনি
ক্রিয়েটিভ একজন মানুষ, তার এরকম বিশ্বব্যাপী চেতনা, যে জন্যই উনি এরকমভাবে বিশ্বকবি আমাদের কাছে। তো নীলাক্ষীর কথা বলছিলাম, আমরা একটু টুকটুক করে জানবো যে ওর ফ্যামিলিতে খুব একটা মিউজিক্যাল চর্চা প্রথম থেকেই। আমার বাবা ভীষণ ভালো গান ভালোবাসতেন। মানে বাবা, আমরা তো নর্থ কলকাতায় থাকতাম, ওখান থেকে উত্তরপাড়া লাইব্রেরির মাঠে যে ম্যারাপ খাটিয়ে যে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠান দেখবার জন্য রাত্রিবেলা অফিস থেকে ফিরে চলে যেতেন একা একা, যে আমাকে অনুষ্ঠান দেখতে হবে। এবং অনেক বড় বড় শিল্পীদের গান, বাড়েগুলাম আলী খাঁ সাহেবের গান, রবিশঙ্করের সেতার, মানে বড় বড় শিল্পীদের গান বাবা রাতের পর রাত বসে বসে শুনেছেন এবং সেই গল্প আমাদের কাছে করতেন। বাবা গানও গাইতেন, বাবা গান ভালোই গান করেন, কিন্তু সেইভাবে শেখেননি হয়তো কখনো, কিন্তু সঙ্গীতের বোধটা খুব ভালো, মানে নিজস্ব চর্চার জায়গাটা নেই হয়তো, কিন্তু এবারে রেখে গেছেন। এবং হ্যাঁ, গান করেন, গান বোঝার ব্যাপারটা আমাকে যখন আমি ছোটবেলায় যখন গান গাইতাম বলতো গায়কিটা না একটু কম, মানে বলতেন। এবার তখন তো আমার পক্ষে গায়কিটা বোঝা, বাচ্চা মানুষ কি করে বুঝবো। এখন এই গান যদি সেদিন আমায় বলেছিল, যদি কেউ গাইছে, এখন 8-9-এ পড়ে কোনো একটি মেয়ে যদি গায়, তার পক্ষে কি সেই ডেপথ বোঝা সম্ভব? সত্যি গায়কি কম ছিল, কিন্তু বাবার কথায় আমি গায়কি কম তুমি কেন বলো, হ্যাঁ গায়কিটা সত্যিই কম ছিল তখন, কিন্তু তার সেই কত বড় বাবা আমার থেকে, তার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সে আমাকে বলতো, আজ বুঝি যে হ্যাঁ ঠিকই বলতেন কথাটা। এবং একদম কি বলতো, এই যে লেসন গুলো তখন হয়তো এটা মনে বাজে মনের মধ্যে গেছে তোমার মধ্যে, যে বাবাকে এই গানটা যখন শুনবেন কি বলবেন গায়কি কথা, হ্যাঁ ওইটা একটা সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা। এক্স্যাক্টলি। আর আমরা থাকতাম, এখনো থাকি, মানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে, তো বিশ্ববিদ্যালয়ের মাঠটাকে আমরা বলতাম রাজার বাগান। তো বলতো হ্যাঁ রাজার থাকতেন তো ওখানে ঠাকুর পরিবার, তো সৌদেমন ইয়ে থাকতেন আর কি। তখন বলতো এখানে না যারা পড়াশোনা করেন তারা হচ্ছে, যখন আমরা বেড়াতে যেতাম ওখানে আমরা খেলতে যেতাম, তো এখানে যারা পড়াশোনা করে তারা অত্যন্ত ভালো পড়াশোনায় হন, এবং যারা মাস্টার ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করা মানে ক্লাস একটা 1-2 এর বাচ্চা যখন শুনছে তার কাছে মানে একটা বিশাল লম্ফ দেওয়া, সেখানে পড়াশোনা করে। এবার ওই কথাটা যে কানের মধ্যে বলতে শুরু করে দিল, সেইটা আমার মানে আমি না চোখের সামনে দেখতাম যে আমিও হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এবং আলটিমেট আমি পিএইচডি ওখান থেকেই করে বেরোলাম। এটা তো সেইটা আর কি ইনজেক্ট করা, কথার মধ্যে একটা ভোকাল টনিকের মাধ্যমে ইনজেক্ট করার একটা বাবার একটা প্রবণতা সবসময় ছিল, এবং সবসময় মানে এগিয়ে যাও, গান করো, 1 ঘন্টা 15-20 মিনিট গান করলে হয় না, 2-2.5 ঘন্টা গান করতে হয়, এরকম সবসময়, মানে একটা হায়ার কিছু, হয়তো 2-2.5 ঘন্টা টার্গেট দিলে হয়তো সেটা গিয়ে 1 ঘন্টাতে পৌঁছবে, সেটা সে বুঝতো হয়তো। সেরকম একটা কমেন্ট পড়ে দিই, আর সেখানে অনেকগুলো গানের রিকোয়েস্টও এসেছে, কিন্তু তোমার যেরকম পছন্দ, সুমিতাদির শুভেচ্ছা দেখেছি আমি, আর রাজীব পাঠিয়েছে তুমি সন্ধ্যার মেঘমালা, এটা যদি হয়। দুর্বা ব্যানার্জি লিখেছেন সাধু সাধু, থ্যাংক ইউ দুর্বা। আজ শ্রাবণের পূর্ণিমাতে তোমায় হ্যাঁ করতে পারি, আজ তোমার অঞ্জন, আমি তোমাকে জাস্ট পড়ে দিচ্ছি গানগুলো, তুমি তারপর তুমি বলো যে তুমি কোনটা গাইবে। পর্ণা যেরকম নীল অঞ্জন ঘন পাঠিয়েছে, ভয় হতে তব অভয় মাঝে, আর রাত্রি এসে যেথায় মেশে, হাই অতিথি কি হলো, পর্ণা বজ্রমানিক আমার অঙ্গে অঙ্গে, এইগুলো তোমার আপাতত রিকোয়েস্ট এসেছে, কি শোনাবে বলো? ইনি বলছেন যে ওই আজই তোমায় আবার চাই শোনাবারে, ওটা বেশ গাওয়া যেতে পারে, একটু ভালো লাগে গাইতে খুব। আজই তোমায় আমার চাই শোনাবারে। আর অন্তরাকে ওয়েলকাম জানাই, অন্তরা লিখেছে শুভ রাবীন্দ্রিক সন্ধ্যার শুভেচ্ছা জানাই তোমাদের, বলে একটা স্মাইলি একটা হার্ট, আর ভীষণ পছন্দের গান শুনলাম, সেটা ঠিক। আর সুমিতাদি পাঠিয়েছো একেবারে রাবীন্দ্রিক কণ্ঠ, বড্ড ভালো গাইছো, থ্যাংক ইউ সুমিতাদি। সুমিতাদিও আমাদের অনেক ধন্যবাদ, পরিবারের দিদি। মঞ্জুলিকা লিখেছে বাহ দারুণ লাগবে, থামস আপ দেখছি। কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে, ইন্সপায়ার্ড লাগে। আজি তোমায় আবার চাই শোনামারে, যে কথা শোনায়
চাই সোনামারে। আমার পরাণে আজি যে মানে উঠেছে মাঝে অবিরাম মোর সনধারে, আজি তোমায় আবার চাই সোনামারে। কারণ শুধায় না অর্থ নাহি তার, সুরের সংকেত জাগে পুঞ্জিত বেদনার। কারণ শুধায় না অর্থ নাহি তার, সুরের সংকেত আগে পুঞ্জিত বেদনার। স্বপ্নে যে মানে মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে, কানে কানে গুঞ্জনে তাই বাদলের অন্ধকারে, আজি তোমায় আবার চাই সোনামারে। যে কথা শুনাইছে বারে বারে, আজি তোমায় আবার চাই সোনামারে। বাহ, কি সুন্দর! সত্যি এরকম ভাবে যদি কেউ যদি মনের কথা এরকম করে শুনিয়ে দিয়ে যায়, আজি তোমায় চাই ঠিক সোনামারে। ঠিক। আর আমরা যেটা করতে চাই যে আমরা একটা করে শিল্পীর পছন্দের গান এবং একটা করে আপনাদের পছন্দের গান এরকম ভাবে যদি আমরা একটু হ্যাঁ, এটা আমারও পছন্দের গানই ছিল, এটা আমার লিস্টে ছিল। তাহলে তো এটা মিলে গেল। একদম। আর ছন্দিতা ভ্রমর খুব সুন্দর করে নীলাক্ষীকে একটা কবিতা পাঠিয়েছে, আছি আছি আমরা আছি, আর আছেন অতিথি মিস মুখার্জি। নিপার হাতে জাদুর সাথে আছে আমাদের ফুল এনার্জি। আর আশিস চক্রবর্তী পাঠিয়েছেন আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, এটা যদি হয়। আর শাশ্বতীর দুটো অনুরোধ আছে, আমার প্রিয়ার ছায়াটা কমন পড়ে গেছে, অথবা আজি গোধূলি লগনে। আজি গোধূলি লগনেটা গাই। হ্যাঁ, বাহ, ভেরি নাইস। আমরা আজ বর্ষার, রবি ঠাকুরের বর্ষার গানে আছি, তো সেটাতে মানে এই যে ইনডোরেতে একটা বর্ষায় স্নাতক হওয়ার কিন্তু একটা আলাদা আলাদা আনন্দ আছে। বাইরে বৃষ্টি পড়ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের অন্তরে ঝরে চলেছে। একদম একদম। আচ্ছা, আমরা গাইবো হচ্ছে আজকে এখন আজি গোধূলি লগনে। আজি গোধূলি লগনে, হ্যাঁ। শাশ্বতী ব্যানার্জি লিখেছেন, এক্সেলেন্ট ভয়েস, থ্যাংক ইউ দিদি। আর অতসী পাঠিয়েছেন শিল্পীর কণ্ঠে ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শুনবো। আজি মনীষা পাঠিয়েছো, আজ শ্রাবণ ঘন গহন মুহে। আচ্ছা, আমি সব রিকোয়েস্ট গুলো ওকে বলে দিচ্ছি, তারপরে যে তবু কিছু কিছু সেটা শুনিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, আজি গোধূলি লগনে বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা, অকারণ পুলকে আখি ভাসে জলে, আজি
গগনে অধীর পবনে তারু তরে দূরের পরশান দিল কে অধীর পবনে তারু তরে দূরের পরশান দিল কে রজনী গন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা মনে মনে আজ একই কানা কানি কিসের বারতা ওরা পেয়েছে না জানি মনে মনে আজ একই কানা কানি কিসের বারতা ওরা পেয়েছে না জানি কাপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে সে আসিবে আমার মন বলে আজি গধূলি লগনে বাহ কি সুন্দর কি সুন্দর অপূর্ব গানটা গানই যেগুলো নীলাক্ষী আজ শোনাচ্ছেন কি সুন্দর এবং শাশ্বতী আমাদের মনের কথা বলেছেন যে খুব সুন্দর গায়কী অনেক ভালোবাসা দিলাম অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আচ্ছা ভানু সিংহের পদাবলী এসেছে সাঙ্গানা গগনে ঘোর ঘনঘটা আজ আকাশের মনের কথা দুর্বা হতে পারে সাঙ্গানা গগনে হতে পারে সাঙ্গানা গগনে তাহলে হতে পারে নীল অঞ্জন ঘন রয়েছে সুন্দর শুধু কোনটা ছেড়ে আমাদের সবই গান ভীষণ প্রিয় হ্যাঁ আমি সাঙ্গানা গগনে করা যেতে পারে একদম একদম একটা ভানু সিংহের পদাবলী হয়ে গেল এই ফাঁকে সাঙ্গানা গগনে ঘোর ঘন ঘটা নিশীথ यामिनीर সাঙ্গানা গগনে ঘোর ঘন ঘটা কুঞ্জ পথে सखी कैसे जावब कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे साङ्गन गगने घोर घन घटा
पवने जमुना तर्जित घन घन गर्जित मेह दमकत विद्युत पथ तरुलुण्ठित हर हर कंपित देह घन घन रिम झिम रिम झिम बरखत नीरद पुंज शाल पियाले ताल तमाले निबिड़ति विरमय गुंज कहरे सजनी ए दुर्योगे कुंजे निरानन कान कहरे सजनी ए दुर्योगे कुंजे निरानन कान नारुणमासी काह बजावत नारुणमासी काह बजावत सकरुण राधा नाम मोती महारे वेश बना दे सीधी लगा दे हारे पुरहि विलुण्ठित लोलचि पुरा मम माधः चम्पक माले गहन रयन में न जाओ माला नाल किशोर कपास गहन रयन में न जाओ माला नाल किशोर कपास गरजे घन घन बहु डर बावम गरजे घन घन बहु डर बावम कहे भानु तव दास श्यामल गगन घोर घन घटा निशीथ यामिनी रे श्यामल गगन घोर घन घटा কি ড্রামাটিক একটা ভীষণ সুন্দর গান, ভেরি নাইস। এবং তোমার পড়াশোনার যখন কথা হচ্ছিল, তোমার রিসার্চ কি নিয়ে করেছিলে? আমার গবেষণার বিষয় ছিল রবীন্দ্রনাথের নাটক এবং গদ্য নাটক এবং তার গান, যেখানে রক্তকরবী আসছে, আচলয়তন আসছে, এই সমস্ত নাটকের ওপর, শ্রাবণ গাথা, মানে সমস্ত গদ্য নাটকের ওপর তার সঙ্গীতের বিশ্লেষণ, তার প্রয়োগ। আচ্ছা, তো ধরো এই নিয়ে পড়াশোনা করতে গিয়ে স্পেশাল কিছু একটা রিয়েলাইজ করেছিলে? হ্যাঁ, স্পেশাল কিছু একটা রিয়েলাইজ করার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথের নাটকের সঙ্গে গানগুলো কিভাবে আসছে এবং সেগুলো নাটকের আভ্যন্তরীণ নান্দনিকতাটাকে কি করে বের করে নিয়ে আসছে। এটা যেন গানগুলো, গানের মাধ্যমে যে কথা হয়তো কথায় বলা গেল না, সংলাপে ব্যবহৃত হলো না, সেই মনের কথাটা গানের মাধ্যমে বের করে, মানে গানটা শুধুমাত্র একটা অলংকরণ নয়, সেটা রীতিমতো একটা, সেটার একটা এক্সপ্রেশন এবং তার যে এস্থেটিক বিউটি এবং গানের সাথে নাটকের সঙ্গে একদম মিলেমিশে একটা একটা যে কি জিনিস একটা তৈরি হচ্ছে, কি সৌন্দর্য, কি আনন্দ। আমি তো এখন বর্ষা বলে খিচুড়ি ছাড়া কিছু ভাবতে পারছি না, বাটির মতো দেখালো আমার হাত। তো সেইটাই যে একটা কি সুন্দর একটা এস্থেটিক্স, একটা ভ্যালু, সেটা পড়তে পড়তে, লিখতে লিখতে আমি এটা অনুভব করেছি। এবং সেটার যত দিন গেছে, আমি পিএইচডি মানে আমি পেয়েছি, আমি অনার্ড হয়েছি 2016, আজ এত বছর হয়ে গেছে, কিন্তু তবুও যেন সেই সমস্ত জিনিসই নতুন নতুন করে আবার যেন দেখা দেয়। মনে হয় আবার একটু লিখতে পারলে অন্যরকম একটু লেখা হবে। কারণ রবীন্দ্রনাথকে বুঝে মানুষ যেটা 20-22 বছরে বোঝে, 40 বছরে সেটা অন্যরকম হয় তার কাছে, আবার আরেকটু বড় হলে সেটা আবার অন্যরকম হয়। নিজের লেখাতেও সেটার প্রতিফলন রয়েছে। হ্যাঁ, অবশ্যই। যত বড় হয়েছেন ততই গান লেখার একটা গানের দুটো সুর, যেমন আজি ঝড়ো ঝড়ো মুখর বাদরের দিন একটা ঘরে বসে
আরেকটা বৃষ্টিতে যেন ভিজতে ভিজতে গাওয়া, একবার নিজে ভেতর থেকে বৃষ্টিকে দেখা, একবার বৃষ্টিতে ভিজে ভিজে গান করা, দুটো দুরকম ভাবে গাওয়া হয়েছে, লেখা হয়েছে। তোমার পছন্দের তাহলে একটা গান বলো, তুমি তো অনেকগুলো ফ্যামিলির চয়েসের গান হ্যাঁ, ওনাদের চয়েস আমার চয়েস কোনো কারণে একেবারে মিলে গেছে। একেবারে পড়ে দেবো? হ্যাঁ একদম, আমিও দেখে নিই। অতীন্দ্রদা ওয়েলকাম। নীল অঞ্জন ঘন যেরকম আরেকটা খুব ড্রামাটিক, আজ আকাশের মনের কথা, ঝড়ো ঝড়ো বাজে। আচ্ছা দেখছি কতগুলো করা যায়। আমার প্রিয়ার ছায়া, এটা যেরকম আশিস চক্রবর্তী পাঠিয়েছেন। আমার দিন ফুরালো, আমার দিন ফুরালো গাওয়া যেতে পারে, এখনই গাইবো ভাবছিলাম, শেষের দিকে গাইবো। আমাদের কিন্তু টুকপুট করে সময়টা শেষে, তাহলে আমার দিন ফুরালোটা গেয়েই নেই। আমার অত্যন্ত প্রিয় গান আমার দিন ফুরালো। মীনাক্ষী নন্দী ঢুকে গেছে, শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে। শুভ সন্ধ্যা। আর মনুষ্যতা লিখেছেন খুব সুন্দর দরাজ গলা, শিল্পীকে অনেক শুভেচ্ছা। যারা পরে লগ ইন করছেন তাদের বলা যে ডক্টর নীলাক্ষী মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে আজ, এবং রবীন্দ্রনাথের স্পেশালি আমরা বর্ষায় উপপর্যায়ের উপরে আমরা আজ নীলাক্ষীর পছন্দের এবং আপনাদের পছন্দের গান শুনছি, এবং সবাইকে একটুখানি শেয়ার করার অনুরোধ আমরা একটু করে রাখছি। তাহলে আমার দিন ফুরালোটা গাই, সবাই বলছেন যখন। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। বনের ছায়ায় জল ছল ছল সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে, বনের ছায়ায় জল ছল ছল সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে, ক্ষণে ক্ষণে গুরু গুরু তালে তালে, গগনে গগনে গভীর মৃদং বাজে, আমার দিন ফুরালো। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, নিবিড় আড়ালে নীরবে দাঁড়ায় আছে, কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে, বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা, মনে হয় তার চরণের ধ্বনি জানে, হার মানি তার অজানা জনের সাজে,
আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো। আমার অত্যন্ত প্রিয় গান। আর দিদি এত সুন্দর তুমি সঙ্গত করছো, কি আরাম লাগছে গানগুলো গাইতে। এটা একটা রবি ঠাকুরের তো ঘরেই একটা বিরাট অর্গান রাখা থাকতো। হ্যাঁ, এত সুন্দর একটা মানে কোনো ওভারল্যাপ করছে না আমার, যেন মানে আমার মানে এত স্মুথ লাগছে। এরকম করে একটা উমরাও স্টাইলে, এরকম করে একটা হাত যে এরকম কি স্টাইল স্টাইলে, তখনই আমি একটা ইন্টারলুড বাজাচ্ছি জমজম করে। কারণ আমাদের আসলে এটা একটা স্টেজের মধ্যে গান গাইতে গাইতে এরকম ভাবে একটা দেখানোর নিয়ম, যখন শেষ হয়ে যাবে এরকম ভাবে একটা দেখানোর স্টাইল, এটা আমাদের একটা হ্যাবিটে এসে গেছে। আমরা প্রায় কন্ডাক্ট করে সামনে দাঁড়িয়ে, কিন্তু ওর সঙ্গে আজ আমার বাজিও খুব আরাম হচ্ছে, কারণ এত সুন্দর এত কনফিডেন্টলি গাইছে। এবং আমাদের ডুয়েটের রিকোয়েস্ট আছে, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, এটা যদি একটু হয়। তারপরেই অতসী লিখেছে একটা যুগলবন্দি যদি পারো শুনিও। তো এটা আশিস বিশ্বাসের কবিতা। দিদির মিষ্টি কণ্ঠে হচ্ছি মোরা মুগ্ধ, সাথে আরেক দিদির পিয়ানোতে হচ্ছি মোরা একদম একদম একদম। অনুরোধ শেষ গান যৌথভাবে হোক, যৌথভাবে না এখনই আমরা করে দিচ্ছি। হ্যাঁ, শেষ কখন ধুম করে হয়ে যাবে। আচ্ছা, এটা কি একটু এতে করবে না বি ফ্ল্যাট? হ্যাঁ, এতে করতে পারি, বি ফ্ল্যাটও করতে পারি, অসুবিধা নেই, এতেই করো। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস পরাবের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝড়কে ঝড়কে ঝরেছে বকুল, আকুল আকাশে হতেছে আকুল, উড়িয়া আলোক ঢাকিছে পলক, অমরি খসিয়া খুলেছে। অগুনের জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝড়ে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে, তীর ছাপি নদী কল কল্ললে, কল কল্ললে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। সাধু 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 সাধু। দুজনের কোম্পানিটা খুব ভালো হলো, সেই কারণে নিজেদেরই নিজেরা অ্যাপ্রিশিয়েট করে নিলাম। না, এটা আসলে একদম ঠিক রবীন্দ্রনাথের প্যাটার্নে পড়ে না, তো আমরা তো হঠাৎ করে এসে যায়। হ্যাঁ, দেখে দেখে গাইতে গেলে না আবার বেশি মুশকিল হয়, তখন আবার দেখতে কি কোন লাইন, হ্যাঁ কোন লাইন, এটা সবারই আমাদেরও হয়, একদম একদম এটা আমাদেরও হয়ে থাকে। এই গানটা কম্পোজিশন ওয়াইজও কিন্তু খুব ইন্টারেস্টিং, যেমন নাচে এরকম গানে মানে দুটোতেই খুব আনন্দ হয়। আচ্ছা, কি শোনাবে বলো তাহলে এবার?
আমি এপারে মুখর হলো কেকাউইও গাইতে পারি, এটা তাল ছাড়া এখন তোমাদের গানে আমিও নেচে উঠলাম সুরে সুরে। অন্তরা, লাভলি কমপ্লিমেন্ট, অপূর্ব অসাধারণ। অতসী পাঠিয়েছো গহন ঘন ছাইলো, এটা প্রিয়া দাস বৈরাগ্য পাঠিয়েছে। আজকের অনুষ্ঠান জমে গেছে, কি ভালো একদম 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 রবীন্দ্রসঙ্গীত শুনছি, একদম খুব আনন্দ হচ্ছে গাইতে দিদির সাথে। আজ শ্রাবণের পূর্ণিমাতে একজন রিকোয়েস্ট করেছিলেন, তো একটু গাওয়া যেতে পারে আজ শ্রাবণের পূর্ণিমাতে। বি ফ্ল্যাটে গাই? হ্যাঁ বলো, নাকি বি ফ্ল্যাটে গাই? বি ফ্ল্যাট করবে। আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল বল, আজ শ্রাবণের পূর্ণিমাতে হাসির কানায় কানায় ভরা, হাসির কানায় কানায় ভরা, নয়নের জল ও তুই কি এনেছিস বল বল, আজ শ্রাবণের পূর্ণিমাতে। বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুথে মনের বেদন আসে, বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুথে মনের বেদন আসে, ফুল ফোটানোর খেলায় কেন ফুল ঝরানোর ছল ও তুই কি এনেছিস বল বল, আজ শ্রাবণের পূর্ণিমাতে। কি আবেশে রে চাঁদের চোখে ফেরে সে কোন স্বপন লোকে, ওগো কি আবেশে রে চাঁদের চোখে, মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে, মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে, আশা জমার ভাস ভাসে বাতাসে চঞ্চল ও তুই কি এনেছিস বল বল, আজ শ্রাবণের পূর্ণিমাতে কি
শ্রাবণের পূর্ণিমাতে। বাহ! আর যেটা সবচেয়ে সুন্দর যে যেখানে যেখানে রবীন্দ্রনাথের গানের মধ্যে কোনো সম্বোধন থাকে, সম্ভাষণ থাকে, ঠিক যেরকম ভাবে আমরা কথায় বলি না, কি এনেছিস বল, যে এই যে বলার যে ইন্টোনেশন, কথা বলার, ঠিক সেইটাই গানের সুরের মধ্যে নিয়ে আসাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেইটা কিন্তু উনি সবসময় বলতেন যে ওই যে বলতে বলতে একটা কোট আনকোটের মধ্যে যে কথাগুলো আসে, এইগুলো না রবীন্দ্রনাথের, সেই জন্য একটু ক্রিটিক্যালি দেখলে কিন্তু কম্পোজারদের আমার মনে হয় ওই জায়গাটা তাদেরও যদি ফলো করেন যে কিভাবে কনভারসেশন তৈরি করা যায় গানের মধ্যে দিয়ে, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টাডি। আশিস চক্রবর্তী জিজ্ঞেস করেছেন তোমায়, নিপা আমার দিন পুরালো গানটা কি বর্ষা বিদায়ের নয়? শিল্পীর কাছে জানতে চাইছি। সুন্দর গাইলেন বিদায়ের গান, বর্ষা বিদায়ের গান, সেই জন্য আমি ভেবেছিলাম শেষের দিকে যদি গাই, একটা ইচ্ছে ছিল। কিন্তু আমাদের অনুরোধের অত্যাচারে সেটা মীনাক্ষী এখনই শুনিয়ে দিয়েছে। জয়শ্রী হাজরা মিত্র, ওয়েলকাম। মনে কি দ্বিধা রেখে গেলে চলে গাই, খুব পরিচিত, সকলের ভালো লাগবে। একদম একদম। ছন্দা দাশগুপ্ত লিখেছেন, বাহ অপূর্ব যুগলবন্দি, থ্যাংক ইউ, মানে আগের গানটার মেসেজ এসেছে। আর কেবল মুগ্ধতা আমার প্রথম রিকোয়েস্টে রাখার জন্য এটা দুর্বা ব্যানার্জি পাঠিয়েছে, থ্যাংক ইউ দুর্বা। আসলে ওনাদের পছন্দগুলোর সঙ্গে আমার পছন্দ একদমই। আচ্ছা, আর সাথী আমাদের স্বরূপ এবং সাথী আমাদের, সাথী পাল, স্বরূপ পাল, রবীন্দ্রসঙ্গীত বেত্তা দুজনেই। আজ তোমায় আবার খুব ভালো শুনলাম এবং সঠিক লয়ে। থ্যাংক ইউ সাথীদি, স্বরূপদা, কিছুদিন আগেই দেখা হয়েছে আমাদের, এই উইকেই দেখা হয়েছিল। আর সঙ্গীতা লিখেছেন, খুব সুন্দর গাইছেন বর্ষার রবীন্দ্রসঙ্গীত, থ্যাংক ইউ। আর শাশ্বতী সেনগুপ্ত লিখেছেন, খুব সুন্দর গায়কী, ভালো লাগছে। তারপরেই শাশ্বতী ব্যানার্জির মেসেজ, সেনগুপ্ত ব্যানার্জি পর যে এক্সেলেন্ট ভয়েস। বুলবুল লিখেছেন অপূর্ব, কেয়া লিখেছেন বাহ বাহ। আমরা আবার আপনাদের মেসেজে আসবো। আর ছন্দা, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আচ্ছা, ফ্ল্যাট দিলাম। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাথে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি, নিয়ে কম্পিত হৃদয় খানে। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়েছে বকপাতে বেদনা আমার, তারে সাথে আকাশে উড়েছে বকপাতে বেদনা আমার, তারে সাথে আকাশে উড়েছে বারে গো তোমায়, সুধা বারে যায় বিদায় কালে, কি বলো নাই
কি কথা ছিল যে মনে 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 কেঁদে রেখে গেলে চলে। বাহ, কি সুন্দর! আজ এত সুন্দর সুন্দর নীলাক্ষীর পছন্দের গান শুনছি, এবং ওর পড়াশোনার জায়গাটা যেটা শুনছিলাম যে তুমি পেপার প্রেজেন্ট করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ছিল সেটা, এবং কি ছিল তোমার পেপার? আমার ছিল রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী থেকে শুরু করে, রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী রবীন্দ্রনাথের ছোট বয়সের লেখা, সেখান থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথের কীর্তন বাউল গান, এবং শেষের দিকে যখন গেলেন তখন কীর্তন বাউল আলাদা করে কোনো ডিফারেন্স বোঝা যায় না, সেই জায়গাটাকে ভানু সিংহের পদাবলী থেকে শুরু করে কীর্তন বাউলে গিয়ে রবীন্দ্রনাথের শেষের দিকে সমস্ত গানের মধ্যে কোথায় কীর্তন, কোথায় বাউল, কোথায় রাগ সঙ্গীত, কোনো কিছু সেখানে রবীন্দ্রনাথই প্রকট হয়ে উঠেছে। সেই জায়গাটাকে আমার ধরার জায়গা ছিল, এবং গান গেয়ে গেয়ে প্রেজেন্ট করেছিলাম আমি পেপারটা। আমার যে হাফ অ্যান আওয়ার, হ্যাঁ, যে মানে কোন জায়গাগুলো সেখানে নাটক এসেছে, সেখানে রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী এলো, রবীন্দ্রনাথের সেই স্লেট হাতে করে ভরাবাদেরও রচনা করার কথা এসেছে, রাধাকৃষ্ণ এসেছে, চ্যাটার্টন কবির কথা এসেছে, তারপরে শেষের দিকে রবীন্দ্রনাথের এই যে শেষের দিকের গান আমি তোমায় আজি তোমায় আবার চাই শোনাবার, এগুলো সব বয়সকালের রচনা, রবীন্দ্রনাথের 60-এর বেশি, কোথায় কি বোঝাই যায় না, শুধু অনুভূতি, শুধু রবীন্দ্রনাথ। সেখান থেকে রবীন্দ্রনাথ কি করে সক্রিয়তা অনেকটা ধরবে, এবং কিভাবে একদম কিভাবে গেলেন সেখানে, উত্তরণগুলো, সেখানে নাটক এলো, রবীন্দ্রনাথের জীবনে নাটক লিখলেন কোন কোন বয়সে, 1924 এলো, 1926 এলো, সব জায়গাগুলো অতিক্রম করলাম, নাটকের গান এলো, সেখানে নাটক লিখতে গিয়েও সেখানে যখন গান দিয়েছেন তখন তার কত মানে সেখানে শুধুমাত্র নাটকের সংলাপ, কথাবার্তা, চরিত্রগুলোকে মাথায় রেখে রচনা করেছেন তাদের জন্য, কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে আমরা কিন্তু গাই সেসব গান, উতল ধারা বাদল ধারে, অচলায়তন নাটকের গান, ঠিক আছে? তো সেই সমস্ত গান কত, আমি তোমায় গান শোনাবো, রক্তকরবীর গান, প্রথমে আমরা রক্তকরবী তো আগে দেখি না, আগে রবীন্দ্রনাথের আগে তোমায় গান শোনাবো গাই, তো সেই দিক থেকে সেই জায়গাগুলো ঠিক। এবং এটা অনেকেই বলেন যে রবীন্দ্র সাহিত্য যদি অন্য কিছু না পড়ে, শুধুমাত্র গীতবিতানটা ভালো করে পড়ো। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেটা আমার মাস্টারমশাই বলতেন যে গীতবিতানটা পড়বি, পড়লে কত ভালো লাগবে, কিন্তু তখন না ভালো লাগতো না পড়তে, এবং সবচেয়ে বড় কথা যখন একটা গান আত্মস্থ হয়ে যায় তখন সেটা কিন্তু কবিতার মতন বলা যায়, যদি কোনো গান আত্মস্থ না হয় সেই গান কবিতার মতন আওড়ানো যায় না। এই কথাটা আমি নিজের জীবনে উপলব্ধি করেছি, এটা আমি খুব সুন্দর, এটা একদম আমি নিজের জীবনে উপলব্ধি করেছি যে যে গান আত্মস্থ করতে পারি সেই গানের কথা লেখার সময় অটোমেটিক চলে আসে সেই গানের লাইন, যে সেই গানের পংক্তি চলে এলো, কেন চলে এলো, কারণ সেই গানটা আমার আত্মস্থ হয়ে গেছে। কিন্তু এমনিতে গানের সুরটা না করলে কথাটা ঠিক মনে আসছে না, কিন্তু এমনিতে যখন আমার আত্মস্থ হয়ে গেল গানের কথাটা আমি সুর ছাড়া বলতে পারছি, এই কথাটা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। এবং এইটা কিন্তু বেশিরভাগ সময় মানা হয় যে কবিতা বাই ইটসেলফ একটা সাহিত্যের একটা পার্ট, কিন্তু লিরিক্স হলে সবসময় তার কিন্তু সুরের ঠেকনোটা দরকার হয়, কারণ লিরিক্স বাই ইটসেলফ স্ট্রং নয়। সেটা রবীন্দ্রনাথ কিন্তু একটা বিরাট এক্সেপশন, একদম ওনার কথা আলাদাভাবে কোনোটাই একটা থেকে অর্ধনারীশ্বর রূপ, যেটা রবীন্দ্রনাথ সঙ্গীত চিন্তাতে বলে গেছেন, সুর কথার অর্ধনারীশ্বর রূপ। আমি তোমায় জাস্ট 2-3টে মেসেজেস পড়ে দিচ্ছি। আর একটা গান বোধহয় হতে পারে, মনে কি দ্বিধা, এই গানটি শান্তিনিকেতনের আশ্রমিকরা গুরুদেবের মৃত্যুর পরের দিন শান্তিনিকেতনে গেয়েছিলেন, সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। এটা আশিস চক্রবর্তী আমাদের সবাইকে, আশিস বাবু আমার লাইভও শুনেছেন, আমার নামটা দেখে আমি করতে পারছি, উনি আমাকে লাইভে ফোনও করেছেন, আর+ গোল্ডে উনি রিকোয়েস্ট করেছেন, কথাও বলেছেন। আশিস বাবু নমস্কার আপনাকে। আর আশিস বাবু আমাকে বিশেষভাবে ছোট বোনের মতো ভালোবাসে বলে আমাকে অন্তত আশিস বাবু না খুব সোজা সোজা গান রিকোয়েস্ট করে, কারণ আশিস বাবু স্টক এত কঠিন কঠিন গান। উনি আর+ গোল্ডেও আমাকে ফোন করেছিলেন এবং আমার সঙ্গে দুবার কথা হয়েছে, উনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি গান গেয়েছি ওই সময়, আমার মনে আছে, এইটা একদমই মনে আছে। আচ্ছা,
আজই ঝড়ো ঝড়ো মুখর বাদরের দিনে আমরা কি ইয়ে করতে পারি? হ্যাঁ গাইতেই পারো, দুটো গান শুনি আমরা শেষ আচ্ছা করি। আচ্ছা আচ্ছা। আর ধরো আমি শ্রাবণের ধারার মতনও হতে পারে একটা, যদি শ্রাবণের ধারার মতন একজন কেউ রিকোয়েস্ট করেছিলেন এতে গাই। হ্যাঁ ঠিক আছে, আমি শুধু একটা ভালো গানের আর একটা মেসেজ আমার পড়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা আমি খুঁজে পেলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কি শ্রাবণের ধারার মতো এতে গাই। আচ্ছা এই পূজা পর্যায়ের গান, কিন্তু শ্রাবণের ধারার মতন যে কোনো সময় বেশ গাওয়া যায়। আর আজকে বৃষ্টি জলের মতোই গাওয়া যায়, হ্যাঁ বর্ষিত হোক শ্রাবণের ধারার মতো পড়ুক করে, সেখানে শ্রাবণের ধারাটা আমাদের কাছে একটা ব্লেসড আশীর্বাদ। একদম শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারে সুর আমার, মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধরে পড়ুক প্রাণে, নিশীথের এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার, জীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, জীর্ণ আমার জীবন হারা, তাহারে স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরতে আমার, মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। আশিসও বলে গেছে। নীলাক্ষী ম্যাডাম আমাকে মনে রাখার জন্য অনেক ধন্যবাদ। একদিন নিপার সাথে বাংলায় বসুন। আচ্ছা দেখা যাক, হ্যাঁ যত কম কথা বলা যায় ততই ভালো। এটা বেশ। আর শম্পা পাঠিয়েছেন, আমি বারান্দায় চেয়ারে বসে শুনছি।
ও যেটা আমি বলছিলাম একটা ভালো মেসেজ মিস করে যাচ্ছিলাম, যে দুর্বা এটা লিখেছেন যে তুমি অগ্নিবোধার আন্ডারে রিসার্চ করেছিলে কি না, আচ্ছা, আমি সুচেতা চৌধুরীর কাছে আচ্ছা, রিসার্চ আচ্ছা, করেছিলাম। না, অগ্নিবোধ স্যারের কাছে আমাদের মানে কি বলবো, আমি তো ওনার কাছে শিখেইছি ইউনিভার্সিটিতে পড়ার সময়, সুতরাং মানে প্রচুর গান ওনার কাছে শিখেছি। তার মধ্যে সবচেয়ে ভালো মনে পড়ে মারানের তুহু মামা শাহজামান, খুব অনেক গান শিখেছি ওনার তো আমাদের যেহেতু সময় একদম শেষ, তো আজকে শেষ গানটা আমরা একটা আনন্দের গান দিয়ে করি, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিনে। কিসে গাইবে? বি ফ্ল্যাটে গাই। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন যায় মন যায়, এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন যায় মন যায়, ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমাল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমাল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনোহারাবার আজি বেলা পথ ভুলে মার খেলা, মন যায় মন যায়, মনোহারাবার আজি বেলা পথ ভুলে মার খেলা, মন যায় মন যায়, হৃদয় জড়াতে কারো চিরদিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। হৃদয় জড়াতে কারো চিরঋণী, আমাদের সত্যি এরকম ভাবে হৃদয় গানে গানে জড়িয়ে দিয়ে গেলেন। অনেক ধন্যবাদ, এবং সবাইকে এত সুন্দর এত এনথুজিয়াস্টিক্যালি পার্টিসিপেট করার জন্য, এবং নীলাক্ষীকে এত এত আশীর্বাদ এবং কমপ্লিমেন্টসের জন্য। সবসময় টেরিফিক টিউসডে টেরিফিক হয়ে ওঠে শিল্পীর গুণে এবং আপনাদের, এবং অবশ্যই নিপাদির গুণে। এত সুন্দর আমাকে মানে ব্যাপার অনুষ্ঠানটা পরিচালনা আর এত সুন্দর সঙ্গত করার জন্য থ্যাংক ইউ। এবং এই বর্ষাংশিক্ত সন্ধে রাত আমরা আজ এখানে শেষ করছি। বুধবার আমাদের যেরকম ছোট্ট করে ভিডিও যায় সেরকমই বৃহস্পতিবার ফিরছি আমরা। যে একটা লাইভ আমরা ক্যান্সেল করেছিলাম খারাপ ওয়েদারের জন্য, যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা কিন্তু সময় 8টা ভারতীয় সময়ে রাত 8টায় একটা একাডেমি স্টুডেন্টসদের নিয়ে একটা লাইভে আসবো। সবাই একটু পেজটা খেয়াল রাখবেন, আর নীলাক্ষী পেজে অবশ্যই যাবেন, ইউটিউবে যাবেন, ওর এত সুন্দর সুন্দর ভিডিওসও পাবলিশ করছে, এত নানান রকমের গান রয়েছে সেখানে, তো সেগুলো একটু দেখার দরকার। তো কাজেই নীলাক্ষীরও একটুখানি আপনাদের সাপোর্টটা পেলে সাহায্য দরকার, সাহায্য থেকেও সাপোর্টটা খুব দরকার। কি হয় ফিডব্যাক, একটা পজিটিভ ফিডব্যাক এলে সবসময় সেখানে সেলফ ইমপ্রুভমেন্টটা আরো চমৎকার হয়। তো আজ নীলাক্ষী এবং আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, দেখা হচ্ছে বৃহস্পতিবার। গুড নাইট, নমস্কার।